ঘরে বসে কীভাবে করোনা ভাইরাসের টিকার আবেদন করবেন আজকে দেখাবো সেটাই। তো আপনারা যারা জানেন না ঘরে বসে কীভাবে করোনা ভাইরাসের টিকার আবেদন করবেন ভিডিওটি তারা পুরো দেখুন, এবং যাদের 18 বছর হয়েছে তারাই দেখুন, কারণ 18 বছর পর্যন্ত এই করোনা ভাইরাসের টিকার জন্য আবেদন করতে পারবেন। যাদের বয়স এনআইডি কার্ডে 18 বছর আছে, অর্থাৎ আপনার এনআইডি কার্ড থাকলেই আপনি করোনা ভাইরাসের টিকা পাচ্ছেন। তো করোনা ভাইরাসের টিকা আবেদন করার জন্য প্রথমত আপনি আপনার যে কোনো ব্রাউজারে আসবেন, আসার পর এখানে লিখবেন সুরক্ষা, তারপর লিখবেন গভর্নমেন্ট, যেটা আসে লেখার পর আমার ডাইরেক্ট এরকম একটা সাইট আসবে। যদি সাইটটা না আসে এরকম একটা আসবে, যেটা হচ্ছে আমি আরেকবার সার্চ করে দেখাচ্ছি আপনাদেরকে। এরকম একটা আসবে, আপনি প্রথমটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এরকম একটা আসছে, অথবা আপনি মোবাইলে একটা ব্রাউজার আছে যার নাম হচ্ছে মোবাইলে একটা অ্যাপস আছে যার নাম হচ্ছে সুরক্ষা, ঠিক আছে? ওই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তারপর দেখেন নিবন্ধন, এই নিবন্ধনে ক্লিক করবেন। তারপর এখানে শ্রেণী ধরন নির্ধারণ করেন। দেখেন আগে এখানে 25 বছর ছিল, কিন্তু এখন সেটা 18 বছর করে দিছে। নাগরিক নিবন্ধন 18 বছরও তো মানে তার বেশি, আপনার যে কোনো বয়স হলে আপনি এটা এখানে আবেদন করতে পারবেন। তো আপনি এখানে এসে আপনার এনআইডি নম্বরটা দিবেন। তো দেখেন এনআইডি নম্বরটা আমি আগেভাগে কপি করে রাখছি, এই জন্য আমি এখানে ডাইরেক্ট সরাসরি পেস্ট করে দিছি। তো এবার জন্ম তারিখ দিলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আমি আসলে কত বছরের জন্ম নিবন্ধনের আবেদন করতেছি। দেখেন আমি 2002 সাল, অর্থাৎ 18 বছর হয়েছে কেবল তাদেরই আবেদন করতেছি। তো আগে আমরা 18 বছরদের আবেদন করতে পারতাম না, এর কারণ তখন ছিল 25 বছর, এই জন্য সমস্যা। আর এখন সেটা কমাইয়া আমাদেরকে সুযোগ করে দিছে। দেখেন আইডি নাম্বার, আমার জন্ম তারিখ এটা, তারপর আপনার যাচাইকরণে দেবো, মানে আমাদের এনআইডি নাম্বারটা যাচাই করবে। দেখেন আমাদের অলরেডি এনআইডি নাম্বারটা যাচাই করা হয়ে গেছে। তারপরে এখানে আপনি কিছু সিলেক্ট করবেন, বর্তমান আপনি কোন জেলা থাকেন। আপনি যদি ঢাকা থাকেন সেক্ষেত্রে ঢাকা দিবেন, বরিশাল থাকলে বরিশাল, খুলনা থাকলে খুলনা, ময়মনসিংহ থাকলে ময়মনসিংহ, রংপুর থাকলে রংপুর, চট্টগ্রাম থাকলে চট্টগ্রাম, বা সিলেট থাকলে সিলেট। তো আমি যেহেতু চট্টগ্রাম, আমি সেহেতু চট্টগ্রামে দিচ্ছি। তারপর জেলা নির্বাচন করুন। তো আপনি যে জেলারই যে বিভাগেরই হন, ওই বিভাগ অনুযায়ী যতগুলো জেলা আছে ওই বিভাগে সেই জেলাগুলো চলে আসবে। সো আমরা নোয়াখালী জেলাটাই দিচ্ছি। তারপর দেখেন এখানে আছে জেলা উপজেলা, এগুলো সুবর্ণচর দিচ্ছি। আমরা সুবর্ণচর থাকি, আমরা সুবর্ণচর দিচ্ছি, বাট আপনি যেখানে থাকেন ওইটাই দিবেন। তারপর এখানে আছে আপনার গ্রামের নাম আর কি, ইউনিয়ন পৌরসভা থানা, তো এটা আমরা দিয়ে দিছি। তারপর ওয়ার্ড নং, এটা আপনার ওয়ার্ড নং আশা করি আপনি জানেন, সো আমরা জানছি না আপনার ওয়ার্ড নংটা। তারপর এটা কিন্তু আপনি যেখানে টিকা গ্রহণ করবেন ওইটাই দিবেন আর কি, অর্থাৎ ভ্যাকসিন গ্রহণ করবেন ওই ঠিকানাটাই এখানে। এখানে দেখেন এখানে একটা দিছে, কেন্দ্রের নাম নির্বাচন করেন। সো আপনার ওইখানে যদি 2টা কেন্দ্র থাকে সেক্ষেত্রে আপনাকে নির্বাচন করার 2টা অপশন থাকবে, বাট এখানে একটাই কেন্দ্র, একটাই দিতে হবে। তারপর দেখেন এখানে একটা নোটিশ আছে, নোটিশটা আপনি পড়ে নেবেন। আমি শপথ করিয়া বলতেছি যে এই ফর্মে বলছি তথ্য আমার জ্ঞান বিসম্মত সম্পদ মানে সম্পূর্ণ সম্পূর্ণ সত্য। এই সত্য মানে এটা আমি নিজে করতেছি। এখানে দেখেন একটা মোবাইল নম্বর দেওয়ার জন্য বলছে, সো আমি মোবাইল নম্বরটা দিই নাই, এই জন্য এরকম নোটিশ দিছে। দেখেন আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিছি। এখানে আমাদের তো এটা শপথ সম্পূর্ণ সত্য এটা বলে দিছে। সো আমরা সংরক্ষণ করে দেবো। দেখেন আমাদের এখন সংরক্ষণ করা হয়ে যাবে। একটা মোবাইলে ওটিপি আসবে, ওটিপিটা বসে নিবন্ধন সম্পূর্ণ করুন দিলে আমাদের হয়ে যাবে। সো একটা ওটিপি চলে আসছে 0037। আচ্ছা আমি একটুর জন্য আমরা এখানে সম্পূর্ণ নিবন্ধন সম্পূর্ণ করুন, বাট আমরা এটা করব না। তো আপনারা এখানে নিবন্ধন সম্পূর্ণ করুন দিলে আপনাদের ফর্মটা পূরণ হয়ে যাবে। এখানে একটা নোটিশ দেবে যে ফর্ম পূরণ হয়েছে। তো আপনি চাইলে টিকা কার্ডটি এইভাবে এখান থেকে গিয়ে টিকা কার্ড এইটা এখানে যায়, গিয়ে আপনি এখান থেকে এনআইডি নাম্বার দিয়ে জন্ম তারিখ দিয়ে আমি দেখাই দিচ্ছি। আমারটা এখন এখানে আসবে না, এর কারণ হচ্ছে আমি অ্যাপ্লাই করি নাই, আবেদন ক্যান্সেল করে চলে আসছি। মানে আমি নাম্বারটা ওইখানে কোডটা দিলে আমার আবেদনটা হয়ে যেত, আমি দিই নাই। দেখেন এখানে যাচাইকরণে দিবেন।
দেখেন আমার SMS সার্ভার ত্রুটির কারণে ব্যর্থ হয়েছে, মানে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। ওই আমাদের SMS-এর সমস্যা ধরছে এখানে, আমরা তো অ্যাপ্লাই করি নাই, বাট আমাদের এখানে SMS সমস্যাটা ধরছে। তো আপনি যেহেতু অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে এখানে আর কোনো সমস্যা হবে না। তো আমাদের SMS-এর 5 মিনিট পরে এটা করতে পারবো, দেখাতে পারবো যে আবেদন হয় নাই। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।